কল্পলোকের 10 বছর শুধু যে একটা টাইম লাইন তা না, এটা একটা যাত্রা। এই যাত্রায় আমরা অনেক চড়াই উতরাই পার করেছি। খুব ছোট একটা টিম ছিলাম, সেখান থেকে এখানে এসেছি। তো আমার বিশ্বাস সবসময় একটা জিনিস আমাদের সাথে ছিল, সেটা হচ্ছে আমাদের টিম স্পিরিট। তো এই 10 বছরে আমরা শুধু প্রোডাক্টই বানাই নাই, আমরা যেটা করেছি, আমরা লক্ষ লক্ষ মানুষের, সমাজের মানুষ জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা সবসময় কাজ করার চেষ্টা করেছি। আমরা মানুষের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করেছি, আমরা নিশ প্রোডাক্টে ফোকাস করার চেষ্টা করেছি। তো আমি বলবো এই 10 বছরের অর্জন আমার কাছে যেটা মনে হয়, আমাদের টিমের ওনারশিপ নিয়ে কাজ করা এবং তাদের যে মাইন্ডসেট, এটাই আমাদের কাছে মনে হয় সবচেয়ে বড় অর্জন। আমাদের পরবর্তী লক্ষ্য খুবই পরিষ্কার, সাস্টেইনেবল ইনোভেশন। আমরা শুধু নতুন প্রোডাক্টই বানাতে চাই না, আমরা এমন একটি এনভায়রনমেন্ট করতে চাই যেখানে আমাদের টিমমেটরাই তাদের নতুন ইনোভেশনের জায়গাটা ক্রিয়েট করবে, আমাদের কোম্পানিতে তারা ইম্প্যাক্টেড জায়গা ক্রিয়েট করতে পারবে। তো এখন রাইট নাও আমরা 3টা জিনিস নিয়ে কাজ করছি, প্রোডাক্ট, প্রসেস এবং পিপল। তো আমরা চাই আমাদের টিমমেটরা তাদের নতুন জিনিসগুলো শিখবে এবং আমরা একটা সুন্দর প্রসেস তৈরি করতে পারবো এবং আমাদের প্রোডাক্টগুলো যেন খুবই ভালো স্কেলেবল হয়। অ্যাকচুয়ালি আমরা এমন একটা কল্পলোক চাই যেখানে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার জানে তারা শুধু আজকের জন্যই না, তারা আগামী দিনের জন্য যে কাজগুলো করছে খুবই মূল্যবান এবং সেই কাজগুলো লক্ষ মানুষের প্রতিদিনের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি সবসময় চাইতাম এমন একটা কোম্পানিতে কাজ করি যেখানে আমি কাজ করে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। কল্পলোকে আমি অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি এবং এখন সিটিও হিসেবে রোল প্লে করছি। তো পুরো জার্নিটাতে আমি কল্পলোকের অ্যাকচুয়ালি খুব ছোট থেকে এই পর্যন্ত সব কিছুই দেখেছি। তো জার্নিটা তো সহজ ছিল না এবং কল্পলোক যে এই 10 বছর পার করে ফেলছে, অ্যাকচুয়ালি কখন যে সময় গেছে এটা আমি আসলে পুরোটা বলতেও পারবো না কিভাবে সময় গেছে। বাট ইনশাল্লাহ আমি মনে করি এটা হচ্ছে শত বছরের অ্যাকচুয়ালি জাস্ট প্রথম 10 বছর এবং কল্পলোক আরও অনেকগুলো বছর আমরা থাকবো না হয়তো, কিন্তু কল্পলোক থাকবে ইনশাল্লাহ।